তো আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে না, সাকিব আল হাসান এই মামলার সাথে যুক্ত না, ঠিক আছে, কিন্তু আমি বললেই তো হবে না, তাই না? একজন মানুষ মামলা করছে, তার বিরুদ্ধে তদন্ত হবে, অবশ্যই হবে। এখন সাকিব আল হাসান মেইনলি যদি বলে যে তিনি হত্যাকারী না, মামলা কিন্তু আসলে হত্যাকারী যে তার বিরুদ্ধে হয় নাই, মামলা হচ্ছে হত্যার দোষর, মানে হত্যাকারীর হত্যা করার পিছনে তাদের হাত আছে বা তারা হুকুমদাতা, এইটা আপনাকে মানতেই হবে। সাকিব আল হাসান, আমি তো মনে করি যে মাগুরা জেলায় যতগুলো হত্যা হয়েছে, যতগুলো ছাত্র মারা গেছে, যতগুলো পুলিশ মারা গেছে, প্রত্যেকটা হত্যার দায়িত্ব সাকিব আল হাসানকে নিতে হবে, এটা আমি মনে করি। সাকিব আল হাসান তিনি, আপনারা আসলে তাকে কীভাবে নিষ্পাপ করেন? আল্লাহ, বাংলাদেশের ক্রিকেটার, প্রত্যেকটা ক্রিকেটার তার বিরুদ্ধে যেই পরিমাণ সাফাই গাইতেছে, তাতে মনে হইতেছে সাকিব আল হাসান একজন আল্লাহর ওলি, ঠিক আছে কি? অথচ প্রকাশ্যে ভোট চুরি করে অনেক এমপি হয়েছে। আমি জানি যে সাকিব আল হাসান হয়তো যদি এমপিতে নির্বাচন করে সঠিক ভোট হয়, সেখানে সে জয় হবে, ইটস ওকে। কিন্তু যেই ভোট চুরি, আপনারা এইটা তো জানেন যে নির্বাচন যে হয়েছে এখানে ভোটাভুটি কী রকম হয়েছে, আপনারা সব ভালো জানেন, আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। অথচ এই নির্বাচনে সাকিব আল হাসান এমপি হয়েছে, একটা ভোট চোর যে নাকি 17 বছর ধরে ক্ষমতায় রয়েছে, সেই দলের ছাপাই গাইছে, যে নাকি হাজার হাজার মানুষ খুন করছে, হাজার হাজার মানুষ, এখন হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা পাচার করছে, সেই সরকারের দোষর, সেই সরকারের সাফাইকে লোকজনকে আপনারা বলতেছেন ভালো? তাদের শাস্তি আপনারা চান না? তাদের শাস্তি আপনারা চান না? মনে করেন আমি একজন মানুষ, ঠিক আছে, আমি নিজে সশরীরে কোনো জায়গায় মানে কাউকে হত্যা করি নাই, বা সশরীরে কোনো কিছু করি নাই, সশরীরে কোনো টাকা পাচার করি নাই, কোনো নারী পাচার করি নাই, ঠিক আছে, কিন্তু এমন একজন মানুষ যিনি নারী পাচারের সাথে যুক্ত, যিনি টাকা পাচারের সাথে যুক্ত, যিনি মানে খুনের সাথে যুক্ত, যিনি ঘুষের সাথে যুক্ত, যিনি গুমের সাথে যুক্ত, প্রত্যেকটা উপকর্মের সাথে ওই ব্যক্তি যুক্ত আছে, কিন্তু আমি কিন্তু নাই, ওই ব্যক্তি আছে। অথচ আমি ভালো মানুষ সাইজে ওই ব্যক্তিকে প্রমোট করতেছি, ওই ব্যক্তিকে নিয়ে মার্কেটিং করতেছি, ওই ব্যক্তির সাফাই গাইতেছি, ওই ব্যক্তির ভালো মানে ভালো গুণগুলো আমি সবসময় প্রকাশ করতেছি, অথবা ওই ব্যক্তিকে তেল মারতে মারতে জনগণের সামনে ভালো সাজানোর জন্য আমি ব্যবস্থা করতেছি। এখন আপনার কি মনে হয় আমি যে কাজগুলো করতেছি, আমার যে অ্যাক্টিভিটিস, এগুলো কি ভালো কাজ? এগুলো কি ভালো মানুষের কাজ? একজন খারাপ খুনি, মানে কি বলে, গুমকারী, টাকা পাচারকারী, ঠিক আছে কি, এই মানুষটাকে আমি কি করতেছি? আমি প্রমোট করতেছি, আমি সাপোর্ট করতেছি। এখন আপনাদের কাছে কি মনে হয় আমি কি নিজে অপরাধী? আমি অপরাধী? যদি আপনারা বলেন যে ওই মানুষটাকে, ওই অপরাধের মানে অপকর্মগুলোকে সাপোর্ট করার কারণে যদি আমি ভালো মানুষ হই, আপনাদের কাছে যদি মনে হয় না আমি কিছু করি নাই, আমি কোনো অপরাধী না, আমি 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 অনেস্ট, ঠিক আছে কি, তাহলে আপনাদের কাছে ইটস সাকিব আল হাসান ফাইন, সাকিব আল হাসান গো, ঠিক আছে কি। আর যদি মনে হয় না যে আমি অপরাধী, তাহলে সাকিব আল হাসান অপরাধী। এত ভালো সাজার কোনো দরকার নেই, এত ভালো সাজানোর কোনো দরকার নেই। বিচার বিশ্লেষণ নিজের বিবেককে প্রশ্ন করেন, হয়ে যাবো। অনেকেই বলতেছে সাকিব আল হাসান ক্রিকেটারের জায়গায় রাজনীতির জায়গায় না, ক্রিকেটারের জায়গায় রাজনীতির জায়গায় যদি হইতো, তাহলে সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য আসতো না। নিজের ফায়দা লোটার জন্য সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য আসতো না। সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য আসছে এই জন্যই, নিজের ফায়দা লোটার জন্য, নিজের বিজনেস রেখে রাখার জন্য, নিজের সুন্দরভাবে টাকা পাচার করতে পারে সেই জন্য। আমি আবারও বলছি, সাকিব আল হাসান একজন টাকা পাচারকারী। সাকিব আল হাসান বাংলাদেশ থেকে বিজনেস করে টাকা পয়সা নিয়ে আমেরিকানে ঢালবে, আমেরিকানে খরচ করবে, এবং করছে, এটাই বাস্তবতা। সাকিব আল হাসানের ফ্যামিলি, সাকিব আল হাসানের বউ, সাকিব আল হাসানের বাচ্চা বাংলাদেশে কোনো স্কুল কলেজে লেখাপড়া করতেছে না, বা সাকিব আল হাসানের বউ বাংলাদেশে থাকে না, বাংলাদেশে খায় না, বাংলাদেশে থাকতেছে না, যে বাংলাদেশের টাকা বাংলাদেশে ব্যয় করতেছে। সাকিব আল হাসানের যত ইনকাম সোর্স সব বাংলাদেশে, বাংলাদেশি টাকা সাকিব আল হাসান ইনকাম করে কই রাখতেছে? তার বউ বাচ্চারে খরচ দিতে হবে না? খরচ দিতেছে না, কোথায় দিতেছে? আমেরিকানের আউটআছে। আপনার কি মনে হয় সাকিব আল হাসান দেশের টাকা দেশে খরচ করতেছে, বা বিদেশ থেকে টাকা ইনকাম করে না দেশে খরচ করতেছে? ভালো। বিদেশ থেকে টাকা দেশে আনলে দেশের জন্য ভালো, দেশ থেকে টাকা বিদেশ নিয়ে গেলে দেশের জন্য ভালো না। যদি আপনার কাছে এটা ভালো মনে হয়, ইটস ওকে, ভালো। তাহলে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি